হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে দো और दो प्यार বলে ছবিটাকে নিয়ে, যাতে প্রতীক গান্ধী, বিদ্যা বালান, ইলিয়ানা ডি ক্রুজ এবং সেন্থিল রামামূর্তি লিড চরিত্র প্লে করছে। দেখুন, এইটা বেসিক্যালি একটা আমেরিকান ছবির আর কি রিমেক, যেটা নাম হচ্ছে লাভার্স বলে। সেটা 2017 সালে এসেছিল। সেটার আর কি অফিসিয়াল অ্যাডাপ্টেশন। আপলজ এন্টারটেনমেন্ট তো এরকম বহু বিদেশি সিরিজকেও অ্যাডাপ্ট করে থাকে হিন্দিতে এখানকার ওটিটির জন্য, তো এটা ছবিটা আর কি তারা রিমেক করেছে। এবার এর যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু হিন্দি সিনেমার জন্য খুবই নতুন। এটাকে আমরা বলতে পারি হচ্ছে রিভার্স ইনফিডিলিটি। মানে আপনার প্রথমে আপনি বিয়ে করেছেন, আপনি সম্পর্কের মধ্যে ইনফিডিলিটি মানে কি, আপনি আউট অফ ম্যারেজ গিয়ে কোনো সম্পর্ক তৈরি করছেন। এবার সেই যে সম্পর্কটা আপনি তৈরি করেছেন তাদেরকে মিথ্যে কথা বলে আপনি আবার আপনার ওয়াইফের সাথেই ডেট করছেন, বা ওয়াইফ হাজব্যান্ডের সাথেই ডেট করছে, এবং সেটা ওই যে লাভার্সরা হয়েছে আউটসাইড অফ দ্য ম্যারেজ তাদেরকে মিথ্যে কথা বলছে। এটাকে রিভার্স ইনফিডিলিটি বলা যায়। তো সেটাই আমরা এখানে দেখতে পাই। এবার যে ডিরেক্টর, তার তো ডেবিউট কাজ এটা, শীর্ষক গুহ ঠাকুরদা। এবার তিনি কিন্তু এই সাবজেক্টটাকে খুব সুন্দর করে ডিল করেছেন। এই ছবিটা নিজের কোনো ক্যারেক্টারকে মানে জাজ করে না। এখানে কোনো ভিলেন কিছু নেই, ভালো খারাপ কিছু নেই। প্রত্যেকটা ক্যারেক্টার নিজের আপব্রিঙ্গিংয়ের জন্য, নিজের সিচুয়েশনের জন্য এক একটা সিচুয়েশনের সাথে ডিল করছে, তাই জন্য সে এরকম হয়ে গেছে। তাই জন্য সে যে জাজমেন্টগুলো নিচ্ছে বা যে ডিসিশনসগুলো নিচ্ছে সেগুলো সেটার উপর ভিত্তি করে, এবং জীবনটা সেরকমই হয়। অ্যাকচুয়ালি সিনেমা আমাদেরকে এমনভাবে একটা রিলেশনশিপকে দেখিয়ে গেছে যে আপনি একটা কোনো মেয়েকে ভালোবাসলেন বা ছেলেকে ভালোবাসলেন, বিয়ে করলেন, সেখানেই যেন এন্ড হয়ে গেল। বিয়ের পরে কি হয়, সম্পর্কের মধ্যে যে চেঞ্জেস আসে, বা যদি বিয়ে নাও হয়, সম্পর্ক একটা থাকলে সেটার মধ্যে যে পরিবর্তনগুলো আসে, সেগুলো কখনো আমাদেরকে সিনেমা সেই কমপ্লিকেটেড ব্যাপারগুলো দেখায়নি, যেটা বাইরের সিনেমাতে হয়ে গেছে অলরেডি। তো এই জিনিসগুলো দেখায়নি, আমাদেরকে সবকিছু রোজি ভাবে দেখিয়ে গেছে। ওই জন্য আমাদের মাথাতেও আইডিয়াটা ওই রকমই হয়ে গেছে, কারণ প্রচুর লোকে সিনেমা কনজিউম করে এবং সেই অনুযায়ী সম্পর্কের ব্যাপারে ভাবে। তো এটা কিন্তু এক স্টেপ উপরে গিয়ে আরো ম্যাচিওর ভাবে জিনিসপত্রগুলোকে দেখিয়েছে। যে বিদ্যা বালান এবং প্রতীক গান্ধীর সম্পর্কটা, মানে যেটা বিয়ের সম্পর্ক, তারা একসময় মানে 3 বছর প্রেম করেছে, পালিয়ে বিয়ে করেছে, তারপরে কেন 12 বছর একসাথে থাকার পরে তাদের সম্পর্কটার মধ্যে সেই ব্যাপারটা, সেই মানে মজাটা হারিয়ে গেছিল। এবার তারপরে তারা কিভাবে আবার ওই স্পার্কটা খুঁজে পাচ্ছে, সেই ব্যাপারগুলো যেভাবে দেখিয়েছে, যেভাবে হ্যান্ডেল করেছে, খুব সুন্দর লাগে। এবার দেখুন, এই ছবিটা যখন আপনি দেখবেন, আপনি কিছু হাই অকটেন এন্টারটেনমেন্ট এখানে এক্সপেক্ট করবেন না। মানে কমেডিও যে প্রচুর রয়েছে এবং আপনি হো করে হাসবেন, তা কিন্তু এই ছবি জুড়ে নেই। এখানে কিছু জায়গায় সাটল কমেডি আছে, কিন্তু সেই লাইন্সগুলো ভালো। যেরকম ও যখন বিদ্যা বালানের সাথে ওর বাড়িতে উঠিতে আবার আসে, ওর মানে ঠাকুরদা মারা গেছে, তো সেখানে কমেডি রয়েছে। তবে আরও কিছু জায়গায় কমিক লাইন রয়েছে যেগুলো প্রতীক গান্ধী কিন্তু বেশ ভালোভাবে পুল অফ করে দিয়েছে, কিন্তু সেগুলো খুব সাটেল রয়েছে। এখানে ইমোশনাল ব্যাপারগুলো না অতটা বেশি ড্রামাটিক নয়, মানে খুব জিনিসটাকে রিয়েলিস্টিক রেখেই করা হয়েছে। এবং আমি সত্যি কথা বলছি, বিদ্যা বালান যে পারফরমেন্স দিয়েছে না, দেখবার মতো। বিদ্যা বালানের ক্যারেক্টারটা না একটা ছোটবেলায় ব্যাড পেরেন্টিং পেয়েছে, বাবার থেকে একটা অ্যাভয়েডেন্স পেয়েছে, তাই জন্য সে সবসময় না একটা মানে প্রেমিকের মধ্যে একটা চার্ম খোঁজে। এবার ওর বরের মধ্যে সেটাই ধীরে ধীরে হারিয়ে গেছে, রেসপন্সিবিলিটির আন্ডারে এসে। এবার তাই জন্য ছবির প্রথম দিকে আমরা তাকে যেভাবে দেখতে পাই, আপনার দেখে মনে হয় যে বিদ্যা বালান একটু এক্সাজারেটেড অ্যাক্টিং করছে। আসলে সে ওই কম বয়সটাকে আবার করে পেতে চাইছে। যখন সেই জিনিসটা, সেই চার্মটা সে আবার নিজের বরের সাথে পাচ্ছে, তখন সে ফিরে আসছে, এবং সেখানে তার পেরেন্টিং কীভাবে ইনভলভ হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই অনিরুদ্ধর ক্যারেক্টারটার মধ্যে কেন চেঞ্জেস এসছে, ব্যানার্জি যে ক্যারেক্টারটা, যেটা প্লে করছে প্রতীক গান্ধী, তার মধ্যে কেন চেঞ্জেস এসছে, তো তার বাড়ির একটা সার্কামস্টেন্সেস ছিল। তো এই ব্যাপারগুলো খুব সুন্দর করে ডিল করেছে আমি। আর পারফরমেন্স বিদ্যা বালানের অসাধারণ ছিল। মানে ছোট ছোট মোমেন্টস, জাস্ট বসে আছে, কথা বলছে, দেখবার মতো। প্রতীক গান্ধীও দারুণ করেছে, দুজনের মধ্যে কেমিস্ট্রি দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। ইলিয়ানা ডি ক্রুজের কাজ আমার ওকে লেগেছে, খুব একটা আহামরি লাগেনি। আর এই সেন্থিল রামামূর্তি একসময় শোর ইন দ্য সিটি করেছিল রাজান ডিকের সাথে, আবার সে কামব্যাক করেছে। তাকে নিয়েও হালকা ওই কমেডি, যেহেতু ইংলিশ বলতে পারে, মানে হিন্দি বলতে পারে না, ইংলিশ একটা অ্যাকসেন্টে কথা বলে, যেহেতু সে আমেরিকান আর কি, তো সেই জন্য সেইটাকে নিয়ে একটু কমেডি করা হয়েছে। বাট তার পারফরমেন্স আমার খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি আর কি, সেরকম মানে করেনি। প্রেজেন্টেশনটার মধ্যেও একটা সাটল ব্যাপার আছে। এবার কথা হচ্ছে, এটা সব ধরনের অডিয়েন্সের জন্য নয়, এটা একটা নিশ অডিয়েন্সের জন্য, কারণ এখানে হাই অকটেন এন্টারটেনমেন্ট বা হাই অকটেন ড্রামা কিন্তু নেই। কিন্তু আপনারা যদি এরকম একটা মানে একটা ইন্ডি ফিল গুড একটা ব্যাপার, সেরকম একটা ছবি দেখতে চান, যেখানে সবকিছু মানে রিয়েলিস্টিক ব্যাপার, একটা অ্যাপ্রোচের ছবি যদি দেখতে চান, তাহলে এই ছবিটা দেখতে পারেন। আপনার কিন্তু ভালো লাগবে। ছবিটা কিন্তু এঙ্গেজিং ছবি, ওটা কিন্তু কোথাও বোর করবে না আপনাকে। কিন্তু ওই আপনাকে মাথায় নিয়ে যেতে হবে যে হাই অকটেন কিছু নেই, মানে অ্যাম্প আপ ড্রামা, অ্যাম্প আপ ইমোশন, সেগুলো কিন্তু নেই ছবিটার মধ্যে। সো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। বাই বাই।